আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি আমল না করলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। সেটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা আমি আল কোরআনের আয়াত নম্বর এবং হাদিস নম্বর সহ তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারবেন যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আর এই ভিডিওতে আমার ছবি দেখানোর কোনো কৌশল নাই, সেজন্য আমি ছবি আমাকে দেখাতে পারছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আল ইমরানের 104 নম্বর হাত। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানানো সৎ কর্মের প্রতি নির্দেশ দেবে ভালো কাজে এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, তারাই হবে সফল কাম। অন্য একটা লেখ দাঁড়াইছে, একমাত্র তারাই হবে সফল কাম। উলাইকা আলাহুমুল মুফলিহুন। তাহলে আপনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ না করলে আপনি সফল কাম হতে পারছেন না। সফল কাম না হলে আপনি জান্নাতে যাবেন কীভাবে? এটাও আল ইমরানের আয়াত, কিন্তু আয়াত নম্বর 110। তোমরা হলে সর্বোত্তম উম্মত, মানব জাতীয় কল্যাণের জন্য তোমাদের উদ্যোগ ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজ থেকে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এটা হলো সূরা তওবার আয়াত 71 নম্বর। আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রচেষ্টা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও রসুল নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদেরই উপর আল্লাহ তাআলা দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী। এটা সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত। যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, তার কথা সে উত্তম কথা আর কোন ব্যক্তি হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি মুসলমান। এবার আমি কয়েকটা হাদিস নম্বর তুলে ধরছি। এতক্ষণ আমি কোরআনের আয়াত দিয়ে বোঝালাম যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একটা উত্তম কাজ এবং এটা করলে জান্নাতে যাওয়া যায়। এবার আমি হাদিস প্রচার করো যদি একটি মাত্র আয়াতে হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3461। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর আমার দায়িত্ব দিচ্ছি, তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও তা প্রচার করো। তবে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা কথা বলবে তার অবস্থাস্থল হবে জাহান্নাম। অর্থাৎ যে মিথ্যা হাদিস প্রচার করবে, মিথ্যা কোরআনের আয়াত প্রচার করবে, সে জাহান্নামে যাবে। তাই আমরা হাদিস কোরআন প্রচারের সময় আমাদের অত্যন্ত সচেতন হওয়া জরুরি। হাদিস নম্বর, কোরআনের আয়াত নম্বর উল্লেখ করা ভালো এবং এইটা দেখে পালন করা উচিত। আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যক্তি যে ব্যক্তি গৃহীত মন্দ কাজ হতে দেখবে সেই জন্য তা আপন হাত দ্বারা প্রচলিত করে এবং তাকে সংশোধন করার চেষ্টা করে। যদি তার সমর্থ না থাকে তবে মুখ দ্বারা, যদি তাও সম্ভব না হয় তবে হৃদয়ের দ্বারা ওই কর্মের প্রতি ঘৃণা পোষণ করবে। আর এটা হচ্ছে ইমানের দুর্বলতম অংশ। নাসাঈ শরীফ হাদিস নম্বর 509। এটা সময়ের আলো থেকে পত্রিকাতে নেওয়া হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সৎ কাজের নির্দেশ দেয় না এবং অসৎ কাজের বাধা দেয় না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমান না। আর মুসলমান না হলে জান্নাতে যাবেন কীভাবে? তার মানে অবস্থায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, নবীতে আসবেন না। আমাদের এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। আর এটা শুধু একজন ইমামের কাজ না, আমার মনে করি ইমাম সাহেব করবেন তা না, এটা প্রত্যেকটা ব্যক্তি। আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু জানেন ততটুকু প্রচার করেন। একটা হাত বা একটা হাড়ি বা একটা বাচ্চা বলেন যে পাখির বাসা মারো না, কুকুরকে মেরো না, এটাও একটা সৎ কাজের আদেশ।
এরকম এক লোককে বলেন যে আপনার মেয়েটাকে ইমুক যা দেন, এরকম ছেলে দেন, এরকম ছেলেকে বিয়ে দেন, ছেলেরা ভালো। মানুষের মঙ্গলের জন্যে, প্রাণীর মঙ্গলের জন্যে আপনি যে কাজটা করবেন সৎ উদ্দেশ্যে, সেটা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নেই। হাদিস এবং কোরআন হলে ভালো হয়, তা না হলো যে মানুষকে অসৎ কাজ থেকে বাধা দেন, সেটা ভালো। কিয়ামতের আল্লাহ তাআলা তাকে বলেন, অমুক অমুক ব্যাপারে কথা বলতে তোমাকে কী বাধা দিয়েছিল? সে বলবে মানুষের ভয়। তখন আল্লাহ বলেন, আমাকেও তোমার ভয় করা উচিত ছিল। ইবনে মাজাহ হাদিস নম্বর 4008, সময়ের পত্রিকা থেকে নেওয়া হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহর কুদরতি মসজিদ আমার জীবন, তার শপথ করে বলছি, তোমরা অবশ্যই লোকদের সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ নিশ্চিত করবে, অন্যথা অনতিবিলম্বে তোমাদের প্রতি গজব বা আযাব নাযিল হবে। এই গজব আদালতে যত মুক্তির জন্য যতই দোয়া করো না, আল্লাহ তাআলা তা কবুল করবে না। তিরমিজি হাদিস নম্বর 2169, রিয়াদুস সালিহিন হাদিস নম্বরটা দেখা আছে না। ভিডিওটি এতক্ষণ আমরা বুঝতেলাম যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ না করলে জান্নাতে যাওয়া সম্ভব না। অবশ্য আল্লাহ যদি দোয়া করেন তাহলে হবে। আল্লাহর রহমতের ফলে আমার জন্য আমরা জান্নাতে যাব। তবে আমাদের সৎ কাজের অসৎ নিষেধ করতে হবে যতটুকু সম্ভব, ততটুকু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে। এই দায়িত্ব ইমাম বা মুয়াজ্জিনদের নাই, এটা প্রত্যেকের উপর আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে শেয়ার করার, কমেন্ট করার অনুরোধ রইল এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।